সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা 8.2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 8.3 অনুশীলনী 8.3 নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের পাঠ্য বইয়ের মূল উপপাদ্যগুলো আমরা শেষ করেছি, এখন শুধুমাত্র আমরা অনুশীলনীর সমস্যাগুলো সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো 8.3 এর 1 নম্বরটা দেখো। ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ করা যে বিপি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। তাহলে এখানে দেখো, প্রথমে যেহেতু বলতেছে ত্রিভুজ এবিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে, ত্রিভুজ এবিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিপি এবং কি সিপি পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এখন বলতেছে আবার এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় এবং বি বাহুকে ই পর্যন্ত এবং এসি বাহুকে এক পর্যন্ত বর্ধিত করার পর আমাদের বহিষ্ঠ কোণ এবিসি কোণ এবং এফসিবি কোণ উৎপন্ন হয়। তাহলে বহির্দ্বিখণ্ডক কিউবি এবং ইউসি পরস্পর কি কিউ বিন্দুতে মিলিত হয়। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে বিপি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা বিশ্বাস নির্বাচন থেকে শুরু করি। বিশ্বাস নির্বাচন থেকে শুরু করি। বিশ্বাস নির্বাচন মনে করি ত্রিভুজ বি সি এ বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় সমদ্বিখণ্ডক কি এখানে বিপি এবং সিপি, বিপি এবং সিপি পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। তারপরে দেখো, বি কে ই পর্যন্ত এবং এসি কে পর্যন্ত বর্ধিত করি। বি কে ই পর্যন্ত এবং এসি কে এক পর্যন্ত বর্ধিত করায় যথাক্রমে দেখো বর্ধিত করা বলে কি উৎপন্ন হয়েছে। দেখো ইবিসি কোণ এবং এখানে কি এফসিবি কোণ, এফসিবি কোণ বহিষ্ঠ কোণ দ্বয় উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আবার বলতেছি বিশেষ নির্বাচন কি মনে করি ত্রিভুজ এবিসি বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় বিপি এবং সিপি পরস্পর পি বিন্দুতে, দেখতে পাচ্ছি আমরা বিপি এবং সিপি পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এবি কে ই পর্যন্ত এবং এসি, অর্থাৎ এবি বাহুকে ই পর্যন্ত এবং এসি বাহুকে এক পর্যন্ত বর্ধিত করায় যথাক্রমে ইবিসি কোণ এবং এফসিবি কোণ বহিষ্ঠ কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো ইবিসি কোণ এবং এফসিবি কোণ এবং এফসিবি কোণের সমদ্বিখণ্ডক
সমদ্বিখণ্ডক দ্বয় অর্থাৎ ইবিসি কোণ অর্থাৎ হচ্ছে বি কোণ এবং সি কোণ এর বহির্দ্বিখণ্ডক দ্বয় বি কোণ এবং সি কোণের বহির্দ্বিখণ্ডক দ্বয় কি বহির্দ্বিখণ্ডক কি হচ্ছে এখানে কিউবি এবং কিউসি পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এটা এখন আর এটা এখন মুছে দিচ্ছি, দেখো মুছে দিচ্ছি। প্রমাণ করতে হবে যে আমাদের বিপি সিকিউ বিন্দু চারটি সমবৃত্ত, বি পি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। ঠিক আছে, এই হইল আমাদের বিশেষ নির্বাচন। কারণ বিশেষ নির্বাচনটা ভালো করে দেখাতে হবে, চিত্রের সাথে যেন মিল থাকে। ঠিক আছে, বিশেষ নির্বাচন মানে হচ্ছে চিত্র উপস্থাপন সরাসরি চিত্রের সাথে মিল থাকতে হবে। তাহলে এখন আমরা প্রমাণে চলি। এখন আমরা প্রথমে প্রমাণ আমাদেরকে আসতে হবে, এই যে এখানে দেখো এবিসি কোণ প্লাস ইবিসি কোণ, যেহেতু এটা একটা সম্পূরক কোণ অথবা আমরা সন্নিহিত কোণ বা রৈখিক যুগল কোণ যে কোনো একটা বলতে পারি, রৈখিক যুগল কোণ বলতে পারি। কারণ আমরা যদি এটা এই এবিসি কোণ প্লাস ইবিসি কোণ সমান রৈখিক যুগল কোণ, তারপর এবিসি কোণের অর্ধেক, এখানে পিবিসি কোণ আছে, এখানে কিউবিসি কোণ আছে, এটা দেখানোর পর আমরা তারপর এখানে আবার এসি বি কোণ প্লাস এফসিবি কোণ এটাও দেখাতে পারবো। অর্থাৎ একটা দেখানোর পর আমরা ওইটা অনুরূপ ভাবে রূপ করবো। ঠিক আছে, তাহলে দেখো এখন এটা হচ্ছে বিন্দু। তাহলে দেখো প্রমাণ, ধাপ 1। ধাপ 1 এর মধ্যে প্রথমে লিখি, দেখো এবিসি কোণ প্লাস ইবিসি কোণ সমান সমান 2 সমকোণ। যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ। ঠিক আছে, রৈখিক যুগল কোণ অথবা সন্নিহিত কোণ যেখানে একটা লেখা যায়। তাহলে এখন দেখো 2 সমকোণ অর্থাৎ 2 সমকোণ লিখি, 2 দ্বারা লিখি। এখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ দিই। 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কি হয় দেখো, হাফ এবিসি কোণ প্লাস হাফ ইবিসি কোণ ইকুয়াল টু এক সমকোণ। ঠিক আছে, এক সমকোণ এখানেও 2 দ্বারা ভাগ, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এখন দেখো হাফ এবিসি কোণ, হাফ এবিসি কোণের অর্ধেক হচ্ছে পিবিসি কোণ। তাহলে এখানে নোট দিতে হবে, এখানে নোট দিতে হবে যেহেতু বিপি এবিসি কোণের সমদ্বিখণ্ড, সুতরাং হাফ
এবিসি কোণ সমান হবে হাফ এবিসি কোণ সমান হবে বিপিসি কোণ বি হাফ এবিসি কোণ সমান হবে পিবিসি কোণ পি বি সি কোণ এবং এটা দেবে আবার ইবিসি কোণ। তাহলে এখানে বিকিউ কিসের ইবিসি কোণের সমদ্বিখণ্ড বিকিউ ইবিসি কোণের সমদ্বিখণ্ড। সুতরাং হাফ ইবি সি কোণ সমান কথা হচ্ছে কিউবিসি কোণ কিউ বি সি কোণ। এই কোণটা দিতে হবে সুন্দর করে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে পিবিসি কোণ প্লাস এটা সমান হচ্ছে কিউবিসি কোণ কিউবিসি কোণ সমান সমান 1 সমকোণ। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতেছ। আবার ভালো করে দেখো, প্রথম থেকে আমি আবার বলতেছি দেখো এবিসি কোণ প্লাস এবিসি কোণ সমান 2 সমকোণ। আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এটা সম্পূরক কোণ, আমরা জানি সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। এটা সম্পূরক কোণ লেখা যায়, রৈখিক যুগল কোণ লেখা যায়, সন্নিহিত কোণ লেখা যায়, ঠিক আছে। তাহলে উভয়কে আমরা 2 দিয়ে ভাগ দিলে হাফ এবিসি কোণ প্লাস হাফ এবিসি কোণ সমান 1 সমকোণ। যেহেতু হাফ এবিসি কোণ সমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবিসি কোণকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা এখানে যেহেতু সমদ্বিখণ্ড পিবি এবং পিসি আছে তাহলে আমরা পাচ্ছি পিবিসি কোণ। যেহেতু বিপি এবিসি কোণের সমদ্বিখণ্ড তাহলে হাফ এবিসি কোণ সমান হবে পিবিসি কোণ। সিমিলারলি বিকিউ ইবিসি কোণের সমদ্বিখণ্ড তাহলে হাফ ইবিসি কোণ সমান কিউবিসি কোণ। সুতরাং আমরা লিখতে পারি এখন এটা সমান পিবিসি কোণ, এটা সমান কিউবিসি কোণ সমান 1 সমকোণ, ঠিক আছে। তাহলে এখন দেখো যেহেতু আমরা পেয়েছি পিবিসি কোণ প্লাস কিউবিসি কোণ সমান 1 সমকোণ, এখন দেখো এটাকে কি লেখা যায় পিবিসি কোণ প্লাস কিউবিসি কোণ। দেখো পিবিসি কোণ প্লাস কিউবিসি কোণ, তাহলে এই কোণটা সমান কি হচ্ছে দেখো, এই কোণটা সমান কি হচ্ছে পিবিকিউ কোণ। সুতরাং পিবিকিউ কোণ সমান সমান 1 সমকোণ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পিবিকিউ সমান 1 সমকোণ পেয়েছি। ঠিক সিমিলারলি আমরা এটাও 1 সমকোণ পাবো। তাহলে আমরা লিখতে পারি ধাপ 2 অনুরূপভাবে দেখানো যায় যে তাহলে কি পিসিকিউ কোণ সমান 1 সমকোণ, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতেছ। তাহলে আমরা অনুরূপভাবে কি দেখাতে পারি পিসিকিউ কোণ সমান 1 সমকোণ। এই যে দেখো, কারণ আমরা জানি চতুর্ভুজে বৃত্তে কোনো অন্তর্লিখিত চতুর্ভুজ হলে তার বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি 2 সমকোণ 1 সরল কোণ হয়, ঠিক আছে। সেই হিসাবে পিসিকিউ কোণ সমান 1 সমকোণ হচ্ছে। তাহলে এটার সাথে এটা যোগ করলে আমরা কি 2 সমকোণ পাবো। এখন আমরা এই ধাপ 3 এ দেখো ধাপ 3 এর মধ্যে কি লিখতে পারি এটা আমি লিখছি দেখো। ধাপ 3 এর মধ্যে আমরা এখন দেখাতে পারি ধাপ 3 দেখো ধাপ 3 ধাপ 1 ও 2 কি যোগ করে পাই দেখো পি বি কিউ কোণ প্লাস পি সি কিউ কোণ সমান 1 সমকোণ, সরি 2 সমকোণ। 1 সমকোণ যোগ 1 সমকোণ, কারণ এখানে 1 সমকোণ আছে, এখানে
এক সমকোণ আছে, আমরা আমরা কি পেয়েছি? দুই সমকোণ। ঠিক আছে, তাহলে এখন পিবি কিউ ইকুয়াল প্লাস কিউ পিবি কিউ ইকুয়াল প্লাস পিসি ইকুয়াল সমান, যেহেতু আমরা সমকোণ পেয়েছি তাহলে আমাদের সুতরাং বি পি, আচ্ছা চতুর্ভুজ, এখন চতুর্ভুজ বি পি বিপি সি কিউ এ, চতুর্ভুজ বিপিসি কিউ এ পিবি কিউ কোণ প্লাস পিসি কিউ কোণ সমান সমান দুই সমকোণ। অর্থাৎ চতুর্ভুজ বি পি সি কিউ এ দুটি বিপরীত কোণ কি? পি বি কিউ, এবং পিবি কিউ বিপরীত কোণ হচ্ছে পিসি কিউ কোণ। পি সি কিউ কোণ পরস্পর কি হয়? সম্পূরক, পরস্পর সম্পূরক। ঠিক আছে, চতুর্ভুজ বিপিসি কিউ এ পিবি কিউ কোণ প্লাস পিসি কিউ কোণ সমান সমান দুই সমকোণ। অর্থাৎ চতুর্ভুজ বিপিসি কিউ এর দুটি বিপরীত কোণ পিবি কিউ এবং পিসি কিউ পরস্পর সম্পূরক কোণ লিখতে দিতে পারে, সম্পূরক কোণ। যেহেতু আমরা এর আগে উপপাদ্যতে করেছি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। ঠিক আছে, সেই হিসেবে সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি। সুতরাং অতএব বি পি সি কিউ বিন্দু চারটি কি হয়? সমবৃত্ত, প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তোমরা আরো বাসায় ভালো করে এটা দেখবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।